বিশ্বনাথ বসু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং শাশুড়ি কিন্তু সমস্ত উপাচার মেনে সাত সকালে জামাই ষষ্ঠী পালন করছে। বিশ্বনাথদা, এই দিনটা খুবই বিশেষ আমরা জানি এবং শত ব্যস্ততার মধ্যেও কিন্তু তুমি সময় বের করো। হ্যাঁ, একদমই তাই। কারণ আমি একটু রিচুয়ালস প্রিয় আর কি, আমার ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান এবং বাঙালি জীবনের তো এটাই স্বাদ। মানে বৈশাখ মাস থেকে শুরু করে পরে চৈত্র মাস অবধি আমরা শুধু দেখতেই থাকি, নানা রকম আমাদের এখানে অনুষ্ঠান রয়েছে। আরও যবে থেকে এই অভিনয় জগতে এসেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ে, তখন দেখি এক একটা জায়গার আবার এক একটা অনুষ্ঠান আছে। তো এই জামাই ষষ্ঠীটা একটা আরেকবার সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়া। আর হয় না, ছোটোবেলা থেকে অনেক জিনিসের প্রতি একটা টার্গেট থাকে। সারা পাড়াতে একটা এই সময় গ্রামেতে জামাই ষষ্ঠীটা একটা বিরাট বড় ফেস্টিভ্যাল। সে হাতে হাঁড়ি টাড়ি নিয়ে, আবার অনেককে দেখেছি আবার মুরগি টুরগি কিনে নিয়ে আবার যাচ্ছে আর কি। ছোটোবেলা থেকে সেটা ভাবতাম, আর আমাকে বলতাম মানে জামাই জামাই দেখতে আর কি। তো সেটাও একটা ব্যাপার আছে, সবটা করে গেছে। এনজয় করি, খুব খুব আনন্দ করি। কোন বিশেষ খাবারটা আজকের দিনে মনে হয় যে সত্যি মিস করা যায় না? আজকে রাত্রিরে মাটন খাবো। চিড়ে দই মাখাটা আমার খুব প্রিয় আর কি। এটা আমি খুব 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 মানে এটা আজকের দিনের খাবার। আজকে আমার ছোটো জনের 2 বছরের জন্মদিন। তিনি আজ বাবা বাবা সুতরাং একসঙ্গে দুটো সেলিব্রেশন সন্ধেবেলায় তার জন্য আয়োজন হবে আর কি। আর আমি আবার শুটিংয়ের পরে ফিরে আসব এবং 2টো ডবল ডেকারেতে আমরা সবাই জার্নি করবো আজকে সন্ধ্যের পরে। একদম। এবং শাশুড়ি মা অনিতা চক্রবর্তীর কাছে জিজ্ঞেস করবো যে হাওড়া থেকে একটা বিশেষ মিষ্টি কিন্তু আপনি প্রতিবার নিয়ে আসেন। ক্ষীরকদম আর রসকদম আছে, ওটা হচ্ছে হাওড়ার খুব বিখ্যাত। এই যে এই মিষ্টিটা, রসগোল্লা সন্দেশ তো সব জায়গাতেই পাওয়া যায়, ওটা কিন্তু আমাদের ওই মিষ্টিটা অন্য কোথাও পাওয়া যায় না। বোঝাই যাচ্ছে যে জমজমাট একেবারে জামাই ষষ্ঠী বিশ্বনাথ বসু বাড়িতে। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে মানস বসাক, এবিপি আনন্দ।